প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের ৩১৬তম ফেসবুক লাইভে। আজকে আমাদের আলোচ্য বিষয় ভেরিকোজ ভেইনের হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন। আমরা বৈদ্যুতিক কারণে একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু সময় নিয়ে আমরা আজকের লাইভ শুরু করেছি। সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা আপনাদের টাইম লাইনে আমাদের এই লাইভটি শেয়ার করে দিয়ে সকল বন্ধুদেরকে সংযুক্ত করে নেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচক আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইসলাম ভূঁইয়া, তিনি সহকারী অধ্যাপক অব সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং তিনি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের নেতাদের মধ্যে তিনি অন্যতম এবং স্যারের হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে সর্বদা সচেষ্ট আমরা দেখতে পাই। স্যার, আজকের আলোচ্য বিষয়ের উপর স্যার আপনি আলোচনা শুরু করবেন প্লিজ। সম্মানিত সভাপতি, আমার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ইতিমধ্যে আপনারা জেনেছেন, ভেরিকোজ ভেইনের এই রোগের ঔষধ নির্বাচনের কৌশল। আমরা প্রথম পর্বে বেশ কিছু আলোচনা করেছি। আজকে ওষুধ নির্বাচনের কৌশল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আসলে ভেরিকোজ ভেইন এটা এই রোগ এবং রোগীর সংখ্যা খুবই কম। ডাক্তারের সংখ্যাও খুব কম, কিন্তু রোগটা প্রাণঘাতী নয়, বাট অত্যন্ত কষ্টদায়ক, বিরক্তকর। কেমন বিরক্তকর? রোগীর নিকট যতটা বিরক্তকর, তার চেয়েও বেশি বিরক্তির বিষয়, আতঙ্কের বিষয় রোগীর যারা অ্যাটেন্ডেন্ট তাদের নিকট। কখন যে রক্ত প্রবাহিত হবে, কখন যে কোন ভেইন দিয়ে রক্ত প্রবাহিত হবে, রাত্রে, দিনে, সকালে, বিকালে, এই আতঙ্কে রোগীর চেয়ে রোগীর যারা পরিচর্যাকারী তারা বেশি আতঙ্কিত। রাতের অন্ধকারে ঘুমের মধ্যে রক্ত প্রবাহিত হবে, রোগী জানবে না, রোগী বুঝবে না। কখন যে তার বিছানা ভেসে যাবে, রোগী বুঝতে পারবে না। এখন আসেন, তাহলে রোগটা মারাত্মক না হলেও এটা অত্যন্ত আতঙ্কিত রোগ। আজকে আমরা চিকিৎসক, আমাদের নিকট সব ধরনের রোগী আসবেন, তবে এই রোগীদের ওষুধের সাহায্যে যতটা উপকার পাবে, তার চেয়েও বেশি উপকার রোগীর ম্যানেজমেন্টে বেশি উপকার। সেই উপকারটা যখন তার রক্ত প্রবাহিত হবে, সেই মুহূর্তে আপনারা রোগীদেরকে অবশ্যই অ্যাডভান্স আপনারা বলবেন, ওই যেই জায়গা থেকে প্রবাহিত হবে সেই জায়গায় চেপে ধরতে। 15 মিনিট
চেপে ধরলে আপনার রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর রোগীকে ম্যানেজমেন্টের মধ্যে রাখতে হবে। কেমন ম্যানেজমেন্ট? রোগীর যেন শোয়ার সময় রোগীর দুইটা পাও যেন উঁচু করে রাখেন, বালিশ নিচে দিয়ে যেন রাখেন, তাহলে কিছুটা উপকার হবে। প্লাস রোগী সার্বক্ষণিক হাঁটা চলার মধ্যে থাকবেন, যাতে রোগী বা রোগিনীর পাও নিচের দিকে খুব কম থাকে, একই পজিশনে যেন তিনি না থাকেন। বারবার বিভিন্ন পজিশন উলট পালট করে পজিশনগুলি যেন তিনি মেনটেন করেন। হাওয়ার আপনারা আরো যারা চিকিৎসক তারা আপনারা জানেন ভেরিকোজ ভেইনের ম্যানেজমেন্ট, আপনারা সেই ম্যানেজমেন্ট গুলি ভালোভাবে দেখবেন, পড়বেন, বুঝবেন। আপনারা গুগলে গেলেই এগুলি ব্যাপকভাবে আপনারা পাবেন। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক, আমরা আজকে আলোচনা করব এই রোগের জন্য আমাদের মেডিকায় সাধারণত কি কি ওষুধগুলি, আমরা কি কি ওষুধ কাজ করে ভেরিকোজ ভেইনের উপর। আমি ওষুধের একটা ছোট্ট একটা তালিকা আপনাদেরকে দিতে চাই। নাম্বার 1 হেমামেলিস, নাম্বার 2 ভাইপেরা, নাম্বার 3 ক্যালকেরিয়া ফ্লোরিকাম, নাম্বার 4 ক্যালকেরিয়া কার, নাম্বার 5 কার্বোভেজ, নাম্বার 6 ফ্লোরিক অ্যাসিড, ল্যাকেসিস, নাক্সভূমিকা, আর্নিকা মন্টেনা, বেলাডুনা, সালফার, নেট্রামিউর, আউডিয়াম, মেডোরিনাম, মার্কসল, সিপিয়া, গ্রাফাইটিস, পালসেটিলা, সোয়ানজিয়া, লাইকোপোডিয়াম, সাইলেশিয়া, জিঙ্কাম মেটালিকাম এবং এসকিউলাসিড। এই ওষুধগুলি সাধারণত আমরা ভেরিকোজ ভেইনের বিষয়ে চিন্তা করি। এখন এর বাইরেও আরো ওষুধ আছে, ওষুধের কোনো শেষ নাই। যেহেতু আমরা সিমটম সিমিলারিটি অনুসারে ওষুধ দেব, তবে আমাদেরকে এই ক্ষেত্রে অর্গান বেসড আমাদেরকে চিন্তা করতে হবে। অনেক সময় অর্গান বেসড ওষুধ অ্যালোকেটেড আছে, সেই অর্গান বেসড ওষুধও আমরা সিমটমের সাথে বেটে বলে মিলাইয়া আমরা ওষুধ দেব। এখন মনে করেন আপনার নিকট একজন রোগী নিয়ে আসলেন, ওনার বয়স ধরেন 60 ইয়ার্স। এই রোগিনী যিনি ভেরিকোজ ভেইন নিয়ে আপনার কাছে আসবেন, তার চেহারা, তার আত্মীয় স্বজনের চেহারা মলিন থাকবে, এটাই স্বাভাবিক। এখন আপনি এই রোগিনীর আদ্যপান্ত সমস্ত কিছু আপনার আলাপ আলোচনা করে আপনি একটা কনক্লুশন পেলেন। কি কনক্লুশন? সেই কনক্লুশন হলো এই রোগিনী অতিমাত্রায় গরম কাতর, অতিমাত্রায় লবণ প্রিয়,
অতিমাত্রায় তিতপ্রিয় এবং রোগিণী সবসময় বিমর্ষ, বিষণ্ণ এবং অতিমাত্রায় তার কাতরতার মধ্যে গরম কাতর, এবং এই রোগিণীর তার ভেরিকোজ ভেইন নিয়ে এসেছেন লোয়ার এক্সট্রিমিটি, অর্থাৎ তার কোমর থেকে পা পর্যন্ত আপনারা দেখলেন তার শিরাগুলি কি ফুলে আছে, শিরাগুলি এবং চামড়াটাও ফুলে আছে, মনে হয় যেন এখনই ফেটে যাবে। কিন্তু আমরা এই সমস্ত লক্ষণগুলি দেখলাম, দেখার পরে কি বলল, স্যার আমার প্রচন্ড ব্যথা, ব্যথাটা শিরার ব্যথা, বিশেষ করে পায়ের শিরাগুলি আমার স্যার প্রচন্ড ব্যথা, মাংসপেশিতে ব্যথা, মনে হয় যেন ফেটে যাবে, মনে হয় যেন ফেটে যাবে। রোগী তার সমস্ত কষ্ট রৌদ্রের বৃদ্ধি, রাত্রে হইলেই আমার মনে হয় যেন একটু শান্তি, আমার সানরাইজ থেকে সানসেট পর্যন্ত যখনই সূর্য উদিত হবে তখন থেকে আমার কষ্টটা শুরু, এবং যখনই আমার পশ্চিম আকাশে সূর্য ডুবে যাবে তখন আস্তে আস্তে স্যার আমার কষ্টগুলি লাঘব হবে। আমার শুধু কেবল মনে চায় শীতল স্থান কোথায় আছে, আমি শীতল পানি, বরফ পানি এবং আমার শীতলতাই সবকিছু। অস্থির প্রকৃতির, তার কোমর ব্যথা আছে, মাথা ব্যথা আছে, এই সমস্ত অবস্থার উপর ভিত্তি করে আপনি বাবা কি ওষুধ নির্বাচন করবেন, এই যেটুকু আমি বলেছি এইটুকুর মধ্যে আপনার নিকট কি ওষুধ আসতে পারে বলে আপনারা মনে করেন? দেখি আজকে আপনারা কি উপস্থিত আছেন? কারা কারা উপস্থিত আছেন একটু বলুন তো দেখি, আপনি কি ওষুধ নির্বাচন করবেন? হ্যাঁ হ্যাঁ, নেট্রামিউর, বিথি, নেট্রামিউর। আর কে আছেন একটু প্লিজ বলেন, একটু প্লিজ বলেন কে আছেন? মাসুদ হায়দার, নেট্রামিউর, চমৎকার, একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, আলামিন হাওলাদার, নেট্রামিউর, চমৎকার, আলামিন হাওলাদার, নেট্রামিউর। জি, আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? সরিনাম, কাজল রেখা, কাজল রেখা, সরিনাম। আর কেউ কিছু বলবেন? ওকে, আমরা চারজন চিকিৎসক, আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়েছেন, হয়তো আরো অনেকেই আছেন কিন্তু জানাতে চান না। যিনি কাজল রেখা সরিনাম বললেন, আমি তো মা ওষুধটাতে অতিমাত্রায় গরম কাতর, তাই আমি প্রকাশ করেছি। আর সরিনাম ওষুধটা সরিনাম ওষুধটা অতিমাত্রায় শীতকাতর। যেই তিনজন, বাকি তিনজন আপনারা নেট্রামিউর বলেছেন, হ্যাঁ আমি আপনাদেরকে যে সিমটমস গুলি দিয়েছি এগুলা নেট্রামের সাথে রিলেটেড। সুতরাং আমরা রোগ যাই আসুক, এবার ভেরিকোজ ভেইনের সমস্যা নিয়ে আসুক,
আর অন্য সমস্যা নিয়ে আসুক, সিমটমস আমাদেরকে বলতেছে the medicine is Netramyl. Yes, the medicine is Netramyl. এইবার আসেন আমরা আরেকটি ছোট ওষুধ নিয়ে আলোচনায় যাই। রোগী, এটা মেইল একটা পেশেন্ট, এই রোগী এসে বললেন যে স্যার আমার পাও খুব বেশি ভার ভার লাগে, ওজন লাগে এবং খুব ক্লান্তি লাগে, এবং স্যার আমার এই পায়ের শিরাগুলি নীলছে, অনেকাংশে কালছে। স্যার আমার গরম ঘরে, আমার শত্রু গরম ঘরে গেলেই আমার ব্যথাটা বেড়ে যায়, আমার পায়ের ব্যথা, স্যার পাওটা আমার ফুলে গেছে, মোটা হয়ে গিয়েছে, পাওটা সবসময় ভার ভার লাগে, ওজন লাগে, তার মধ্যে আমার দুর্বলতা প্রচুর, আমার শিরাগুলি নীলছে কালছে, গরম ঘরে আমার ব্যথা বেড়ে যায়, আমার রক্তকরণ স্যার হওয়ার একটা প্রবণতা আমার আছেই, ফুলা ফুলা ভাব। এই সামান্য 4-5টা আপনার লক্ষণের উপর ভিত্তি করে আপনি কি ওষুধ চিন্তা করবেন? আপনার রোগটা হলো ভেরিকোজ ভেইন। ক্লিয়ার? আপনি কি চিন্তা করবেন? প্লিজ একটু তাড়াতাড়ি বলেন, আমরা ছোট ছোট আরো 2-4টা ওষুধ নিয়ে কথা বলবো, একটু আলোচনা করেন কি ওষুধ দিবেন। এই অল্প 4-5টা কথায় আমি আপনাদেরকে আর সুযোগ দিতে চাই না। এই 4-5টা কথায় the medicine is হেমামেলিস। হেমামেলিস আমরা এটা। এখন আসেন এটা রোগিনী, এটাও রোগিনী, মহিলা রোগী আপনার নিকট আসলো ভেরিকোজ ভেইন নিয়ে, বিভিন্ন ডাক্তারের রিপোর্ট নিয়ে আপনার নিকট আসলো। এট দি লাস্ট স্টেজে আপনার নিকট আসলেন, আপনি সব কেস টেকিং করলেন, এভরিথিং করলেন। এবার আসেন আমরা কনক্লুশনে যাই। তার প্রচন্ড ব্যথা, তার পাগুলি ফুলা, শিরা ফুলা, রক্তক্ষরণের প্রবণতা, কিন্তু সবকিছুর মধ্যে একটা পরিবর্তনশীলতা, ব্যথার মধ্যে পরিবর্তনশীলতা, রক্তক্ষরণের মধ্যে পরিবর্তনশীলতা, এবং সকল কিছুতেই তার একটা চেঞ্জেবল মেন্টালিটি, পরিবর্তিত অবস্থা। অতিরিক্ত গরম কাতর রোগিনী, অতিরিক্ত জ্বালা পোড়া, বেশ অতিরিক্ত মোটাও বলবো না, অতিরিক্ত চিকনও বলবো না, কিন্তু সে অতিরিক্ত গরম কাতর, অতিরিক্ত জ্বালা পোড়া, অতিমাত্রায় নরম প্রকৃতির। 3টা কথা অতিরিক্ত বলছি, অতিরিক্ত গরম কাতর, অতিরিক্ত জ্বালা পোড়া, অতিমাত্রায় নরম প্রকৃতির মানুষ, চামড়ার টান টান ভাব। তার সাথে কথা বলে দেখলেন তার চোখ দিয়ে পানি আসতেছে, পানি পড়তেছে। she is soft, compromising, mild, gentle, smiling, kind hearted, এই চিত্রগুলি আপনি পেলেন। বাট দ্য ডিজিজ ইজ ভেরিকোজ ভেইন। আপনি কি ওষুধ দিবেন? আপনি কি ওষুধ দিবেন প্লিজ? আপনারা কি কেউ কিছু বলবেন? এই 4-5টা কথায় আপনারা কি ওষুধ দিবেন? আমি ইয়েস, মাহাদি হাসান পালসেটিলা, মাহাদি হাসান পালসেটিলা, ধন্যবাদ বাবা। এইবার আপনারা বলেন প্লিজ, তাড়াতাড়ি বলেন, ভুল হইতেই পারে। শাহানারা রেবা, আমার আম্মা জানে কি বললেন? পালসেটিলা। ইয়েস ইয়েস, রোগটা ভেরিকোজ ভেইন।
ওকে, পালসেটিন। আর কেউ কিছু বলবেন দেখি, আর কোনো ওষুধ আসে কিনা প্লিজ, আর কোনো ওষুধ আসে কিনা? হ্যাঁ, হেমামেলিস, আলামিন হাওলাদার, হেমামেলিস, হেমামেলিস তো আলোচনায় করে গেছি। আর কি বেশি আর কিছু বলবেন? ওকে, আমি যেই 4-5টা কথা বলেছি, আমার বিথি, বিথি পালসেটিলা, ইয়েস পালসেটিলা, এই 3-4-5 জন, আমি জানি না আজকের উপস্থিতি আপনারা কতজন। আপনার আলামিন হাওলাদার, ইয়েস পালসেটিলা, ইয়েস পালসেটিলা, জি। তাহলে রোগ যাই হোক, the medicine is পালসেটিলা, ইট ইজ ক্লিয়ার। এই ভেরিকোজ ভেইনের ওষুধটা হলো পালসেটিলা। এইবার আসেন, আমরা আরেকটা ওষুধ নিয়ে কথা বলতে চাই। সেই ওষুধের মধ্যে আমি সমস্ত লক্ষণরাজি নিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করতেছি, জাস্ট শানে নজুল, একটা ক্লিন কাট আমি সিমটমস গুলি আপনাদেরকে এই রোগিনীর ক্ষেত্রে আমি পেয়েছি। এটা হলো এই ভেরিকোজ ভেইন, দ্যাটস ইট ইজ ক্লিয়ার পেইনফুল, এবং তার ওই জায়গাটা ইজিলি ফেটিক, তার মানে ক্লান্তিকর, ইজিলি প্লেটিক। তার হাতটা পাওটা আপনি স্পর্শ করলেন, তার কোল্ড, তার নিচে কোল্ডনেস, তার হাত ঠান্ডা, পাও ঠান্ডা, এবং তার মধ্যে ফিলিং জেনারেলি সে একটা যে মধ্যম শ্রেণীর শীত কাতর রোগী, কিন্তু আউটলুকিংটা দেখলেন ফ্লেশ, আউটলুকিংটা দেখলেন ফ্লেভি এবং গর্মপ্রবণ, এইটাও আপনারা দেখলেন। এবং রোগীকে দেখলেন ওভারওয়েট, ওভারওয়েট। আর কি দেখলেন? যে সবসময় তার মিষ্টির প্রতি একটা প্রবণতা, সে যেখানে মিষ্টি জাতীয় খাবার আছে সেই জায়গার মধ্যে তার একটা প্রবণতা, কিন্তু জীবন নিয়ে সে কোনো হতাশ না, তার ভিতরে কোনো অ্যাংজাইটি, তারপরে যে জীবনের আতিশয্য, এই ধরনের কোনো কিছু তার মধ্যে নাই। এই অবস্থায় আপনি তাকে কি ওষুধ দিবেন? এবং তার মধ্যে ঘর্মপ্রবণতা আছে, তার সেলাইভার সিক্রেশন আছে, এই অবস্থায় তাকে আপনি কি ওষুধ দিবেন একটু বলুন তো দেখি। তার পাওটা ফুলা, তার লোয়ার এক্সট্রিমিটিস এগুলা মনে হয় যেন ফেটে যাবে, এই পরিস্থিতিতে আপনি কি ওষুধ দিবেন? আরো অনেকগুলি সিমটমস আছে, আমরা এতগুলি সিমটমস এর মধ্যে না গিয়ে এই 2-1টা সিমটমস এর মধ্যে আমাদের কাছে রোগী নিয়ে আসলো, আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আপনারা কি ওষুধ দিবেন বলেন তো দেখি। মেহেদি হাসান, নেট্রামিউর, নেট্রামিউর তো বাবা আলোচনা করে আসছি। নেট্রামিউর অতিমাত্রায় একটা গরম কাতর রোগী, অতিমাত্রায় লবণ প্রিয়, অতিমাত্রায় তিত প্রিয়, এগুলো তো বলে নেট্রামিউরকে সিলেক্ট করেছি এই ক্ষেত্রে। হ্যাঁ, ইয়েস মাহাদি হাসান, এইবার লাইনে আসছো, দ্য মেডিসিন ইজ ক্যালকেরিয়া কার। ওকে, আর কি? আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? মেহেদি হাসান, ক্যালকেরিয়া কার প্লিজ। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? প্লিজ। কাজল রেখা, কার্বোভ্যাস, হ্যাঁ কাজল রেখা একটা আনকমন ওষুধ বলেছেন, আনকমন, সরি ভুল হবে আমার কথা, যে একটা ব্যতিক্রম ধর্মী কথা বলেছেন কাজল রেখা। কাজল রেখা আবার তার উল্টো করে বললেন
ক্যালকেরিয়া খান। ওকে, আর কেউ কিছু বলবা? আর কেউ? হ্যাঁ, ইয়েস ইয়েস, হ্যাঁ, বিথি বিথি ক্যালকেরিয়া খান। ওকে, আচ্ছা, এখন আসেন যে হ্যাঁ ক্যালকেরিয়া শাহানারা রেবা, ইয়েস ক্যালকেরিয়া খান। হ্যাঁ, রুগিনীর ওজনটা হলো 90 কেজি। The medicine is ক্যালকেরিয়া কাপ। ওকে, ক্যালকেরিয়া কাপ। আমি আমার ডাক্তার বন্ধুদের নিকট শুধু আরজ করব, অনুরোধ জানাবো, আপনাদের নিকট বিভিন্ন রোগ, বিভিন্ন রোগজ লক্ষণ, বিভিন্ন আঙ্গিক রোগ নিয়ে আপনাদের কাছে আসবে। ভেরিকোজ ভেইন অত্যন্ত বিরক্তকর, কষ্টদায়ক এবং পারিবারিকভাবে, সামাজিকভাবে যার এই সমস্যা, সে ঘর থেকে বেরোতে পারবে না। সে কখনো ঢাকা থেকে চিটাগাং যেতে পারবে না। বাসে যদি তার ব্লাড ডিসচার্জ হতে থাকে, সে সিএনজিতে শান্তিনগর থেকে উত্তরা যেতে পারবে না। যদি তার রাস্তায় যদি তার ব্লাড, তার সেই ভেইন যদি ফেটে যায়, সেই অবস্থায় সার্বক্ষণিক একটা টেনশনের মধ্যে তাদেরকে থাকতে হয়। ইয়েস, এখন আসেন আরেকটা ওষুধ নিয়ে আমি আলোচনা করতে চাই। এখন এই ওষুধগুলির সার্বিক চিত্র আমরা কেস টেকিং করেছি। কেস টেকিং এর মূল কথাগুলি আমরা এই ওষুধের মধ্যে পেলাম। কি? একটা রোগিনী দীর্ঘমেয়াদী কঠিন ফুলা কোথায়? পায়ে অথবা হাতে কঠিন ফুলা। আগেই বলেছি ভেরিকোজ ভেইন 80% ভালো হয় ম্যানেজমেন্টে। রুগীকে আপনার কথা শুনতে হবে। ডায়েট এন্ড রেজিমেন, হানেম্যান নিজেও অর্গাননে বলেছেন যে তোমরা পথ্যাপথ্য ব্যায়াম সবকিছু মেনটেন করবা, তাহলেই তোমরা সম্পূর্ণ আরোগ্য দিতে পারবা। ঠিক ভেরিকোজ ভেইন এমন একটা রোগ, এইটাকে আরোগ্য দিতে গেলে আপনার কথা রোগীকে শুনতে হবে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে তাকে আরোগ্য দেবেন। এখন এই রোগিনী দীর্ঘমেয়াদী ফুলা, আপনি তার হাতে অথবা পায়ে দেখলেন তার মাসেল গুলি অত্যন্ত টাইট এবং ফুলা, এবং ভেইন গুলি দেখতেছেন এগুলি কঠিন, এবং জায়গায় জায়গায় ভেইন গুলি এবড়ো থেবড়ো, তাও টাইট এবং কঠিন দেখতেছেন। আউটলুকিং এ জায়গায় জায়গায় এবড়ো থেবড়ো কঠিন, দীর্ঘমেয়াদী কঠিন ফুলা, শিরা, এবং শিরা কঠিন হয়ে যায়, স্থায়ীভাবে ফুলা। আমরা শুধু এই জায়গার মধ্যে শুধু পেলাম কঠিনতা, দীর্ঘমেয়াদী কঠিন, কঠিন ফুলা, শক্ত ফুলা, স্থায়ী ফুলা, অনেক দিন যাবত শিরাগুলিও ফুলা। এই ফুলাওর মধ্যে কঠিনতাটাই হলো মেইন সিমটমস এই রোগীর ক্ষেত্রে। এবং এবড়ো থেবড়ো ফুলা। আপনি কি ওষুধ দিবেন? কি ওষুধ দিবেন? আমার ডাক্তার বন্ধুরা, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চিকিৎসক, কত রকমের ওষুধ, রোগ আপনাদের সামনে হাজির হবে। এই রোগীটাকে আপনারা কি দিবেন? কোন ওষুধে স্পেসিফিক কঠিনতা আছে, আপনি কি দিবেন? ব্যথা, কঠিনতা, ফুলা এবং শিরাগুলি এবড়ো থেবড়ো। আপনারা অনেক রোগীর আপনারা দেখবেন যে কোমর থেকে নিচ পর্যন্ত এই শিরাগুলি
টেস্টিসের মধ্যে হয়, আপনার গোপন অঙ্গের মধ্যে হয়, প্রেগনেন্ট মাদারদের হয়, এই অবস্থায় ইয়েস মাসুদ হায়দার ক্যালকেরিয়া ফ্লোরিকাম, মাসুদ হায়দার ক্যালকেরিয়া ফ্লোরিকাম। আর কেউ কিছু বলবেন প্লিজ? ক্যালকেরিয়া ফ্লোরিকাম, কেউ কিছু বলবেন আপনারা? হ্যাঁ, গ্রাফাইটিস কে? মাহাদি হাসান গ্রাফাইটিস, মাহাদি হাসান গ্রাফাইটিস, জি প্লিজ। মাহাদি হাসান গ্রাফাইটিস, জি প্লিজ। আর কেউ কিছু বলবেন? জি। আমি যদি 2 ঘন্টা সময় পেতাম তাহলে আমি টোটাল ভেরিকোজ ভেইন নিয়ে আলোচনা, ওষুধ নির্বাচনের কৌশল, এটার কমপ্লিকেশন, এটার সাইন এন্ড সিমটমস, এটার ম্যানেজমেন্ট, এটার প্রগনোসিস, সব কিছু নিয়ে কথা বলতে পারতাম। আমার এই বয়সে এতক্ষণ দাঁড়াইয়া কথা বলার কোনো সুযোগ নাই। তাই আমার ডাক্তার বন্ধুদেরকে বলবো, আমি যেগুলা বলেছি ডেফিনিশন থেকে, কজেশন থেকে, সাইন এন্ড সিমটমস, সবকিছু ম্যানেজমেন্ট, কমপ্লিকেশন, প্রগনোসিস, এগুলা সব নিয়ে ওষুধ নির্বাচন আপনারা করবেন। হাওয়ার যারা এই আমার এই 2-4টা কথায় আপনারা ক্যালকেরিয়া ফ্লোর বলেছেন, আপনাদেরকে ধন্যবাদ। ইয়েস, the medicine is Calcarea florica. The medicine is Calcarea florica. এখন আসেন আমরা আরেকটা, হয়তোবা দ্যাটস দ্য মাই লাস্ট মেডিসিন আমি আলোচনা করব আপনাদের। এই ওষুধটা ভেরিকোজ ভেইনের one of the best medicine according to Google, best medicine according to our Maitre Medica। যদিও এই ওষুধটা আনকমন, কিন্তু আজকে বাড়ি গিয়ে আপনারা বরিকের বইটা পড়বেন। এই বইটার মধ্যে আপনারা দেখবেন যে প্রথমেই তারা বলবে এটা একটা যকৃতের ঔষধ, মূত্র গ্রন্থির ঔষধ, হার্ট ডিজিজ আপনার ঔষধ, কিন্তু এর মধ্যেও ছোট্ট আকারে দেওয়া আছে এটা ভেরিকোজ ভেইনের ঔষধ। কেন? এই রোগীগুলির শিরা, উপশিরা, এগুলি বিনা কারণে রেগুলার ফুলে যায়, বিনা কারণে ফুলে যায়, এবং আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড পর্যন্ত এই জায়গার মধ্যে মেইনলি লাম্বার থেকে নিচ পর্যন্ত শিরাগুলি ফুলে যায় উইদাউট এনি কজ, এবং তার সাথে একটা ইনফ্লামেশন আছে, প্রদাহ আছে, এবং অতিরিক্ত এটা এক্সেসিভলি সোয়ালোয়েন, অতিরিক্ত এইটার লিভস, জিহ্বা, লিভস, টাং, এগুলোও সোয়ালোন, এগুলোও ফুলে যায় তাহলে। এবং তার একটা টাঙ্কের একটা ড্রাইনেস আছে, ব্রাউনিশ কালার আছে, এবং কথা বলতে তার কষ্ট, ডিফিকাল্ট। আর এর যে শিরা, উপশিরা, এইগুলার মধ্যে একটা সেন্সিটিভিটি হলো একটা অবশ অবশ ভাব, জড়তা ভাব, এই অবস্থা আমরা পাবো। এই অবস্থার মধ্যে আমরা, এটাকে বলা হয় নিউরোমাস্কুলার, মনে হয় যেন এখানে নার্ভের কমতি, নার্ভ এই যে কাজ করতে চায় না, পলিও, বাচ্চাদের পলিওমাইলাইটিস, এই বিষয়গুলি আমরা দেখি। এটা
আমার ভেরিকোজ ভেইনের একটা চমৎকার ওষুধ, শিশুদের পক্ষাঘাত পর্যন্ত এই জায়গার মধ্যে হয়। নট অনলি শিশু, আমরা যারা বয়োবৃদ্ধ, আমাদের মধ্যে আমাদের পাওগুলি, আমাদের যে পাও, আমাদের যে শিরা উপশিরা, ওই অঙ্গগুলি অবশ হয়ে যায়। এখন চিকিৎসকরা বলবেন, মডার্ন মেডিসিনের চিকিৎসকরা বলবেন, আপনার এদেরকে বলা হয় ভাস্কুলার সার্জন। এই ভাস্কুলার সার্জন হাতে গোনা বাংলাদেশে 10-15 জনের বেশি নাই, এবং অনেক হসপিটালে, সরকারি বেসরকারি অনেক হসপিটালে ভাস্কুলার সার্জনের বড় অভাব। ভাস্কুলার সার্জনদের কাছে গেলে বলবেন, আমাদের ওষুধ আছে, তবে সেই ওষুধটা 5% কাজ করবে। তাহলে স্যার, আমাদের রোগীর চিকিৎসার জন্য করণীয় কি? ওনারা বলবে, অনলি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট এন্ড ম্যানেজমেন্ট। এদের ওজন নিয়ন্ত্রণ করবেন, এদের খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করবেন, ওজন নিয়ন্ত্রণ করবেন, ওজন নিয়ন্ত্রণ করবেন। আর ওনারা বলবেন লাস্ট স্টেজে, আমাদের ঔষধ না থাকলেও সার্জারি আছে। তো সার্জারির মাধ্যমে কি করবেন? ওই যে সমস্ত শিরাগুলি এবড়ো থেবড়ো হয়েছে, এগুলাকে আমরা বাইপাস করে দেব। বাইপাস মানে আর্টিফিশিয়াল ভেইন ওর মধ্যে ঢুকে দিবে। এটা তো আর আমাদের দ্বারা সম্ভব না। আমাদের দ্বারা সম্ভব, আজকে যে আমি 15-16টা ওষুধের কথা বলেছি, এই ওষুধগুলি দিয়া আমরা চেষ্টা করব। দ্যাটস ওয়াই আমি যে এতক্ষণ বললাম, এই ওষুধটা এখনো বলি নাই, ভায়োলেন্ট পেইন। এইটা কিন্তু এমন একটা বিষয়, এই ওষুধটা এটা লিভারের সাথে সম্পৃক্ত, হার্টের সাথে সম্পৃক্ত, কিডনির সাথে সম্পৃক্ত, ভেরিকোজ ভেইনের সাথে সম্পৃক্ত। ভেরিকোজ ভেইনের ব্লাড ডিসচার্জ এটা হয় যে কোনো মুহূর্তে, সেটা হইতে পারে, এবং ব্লাডটা ব্ল্যাক, ব্লু, নীল এই সমস্ত কালারে, এবং বাচ্চাদের পলিওমাইলাইটিস হইতে পারে। এই পরিস্থিতিতে আমরা কি ওষুধ চিন্তা করতে পারি? আমরা চিন্তা করতে কি পারি? দয়া করে এমন কিছু ওষুধ আছে যেগুলি ওষুধ বরিশের বইতে আপনারা পাবেন, যে পিকুলিয়ার মেডিসিন আপনারা পাবেন, যে ওষুধগুলির নাম আমরা অনেকেই শুনি নাই, কিন্তু ওই সমস্ত ওষুধগুলি ভেরিকোজ ভেইনের জন্য অতিমাত্রায় চমৎকার মেডিসিন। বলবেন না আমি এতক্ষণ যা বলেছি আমার ইনকমপ্লিট সিমটমস, যেহেতু ওষুধটাও আনকমন। আর একটু বলি, ওষুধটা কিন্তু সাপের বিষ থেকে তৈরি। বলেন তো, এক প্রকার সাপের বিষ থেকে ওষুধটা তৈরি। কি ওষুধ? এইটুকু। আর আমি সময় নষ্ট করব না আপনাদের। দ্য মেডিসিন ইজ ভাইপেরা। দ্য মেডিসিন ইজ ভাইপেরা। আজকে আমি যে লেকচার, যে ওষুধগুলি আপনাদেরকে বলেছি, দয়া করে ভেরিকোজ ভেইন এই নাম দিয়ে আমার যে 15-20টা ওষুধ, সেই ওষুধগুলি 15টা পাতার মধ্যে আপনারা সাজান। তাহলেই আপনারা দেখবেন যে এই যে আপনারা সাজাবেন, এই সাজানোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন সালফার, আপনারা পেয়ে যাবেন ল্যাকেসিস, আপনারা পেয়ে যাবেন ফ্লোরিক অ্যাসিড, আপনারা পেয়ে যাবেন আয়োডিয়াম, আপনারা পড়ে যাবেন মার্কসল,
আপনারা পেয়ে যাবেন মেডোরিনাম, আপনারা পেয়ে যাবেন লাইকোপোডিয়াম, আপনারা পেয়ে যাবেন কার্বোভেস। সুতরাং আপনারা পেয়ে যাবেন আর্নিকা মন্টেনা। আঘাতের জন্য যদি আপনার কোনো ভেইন এটা যদি এবড়ো থেবড়ো হয়ে যায়, ফুলে যায়, ভেরিকোজ ভেইনের সৃষ্টি হয়ে যায়, ডিউ টু কজেশন ইজ ইনজুরি, দ্যাটস মেবি দ্য মেডিসিন ইজ আর্নিকা মন্টেনা। আজকে আর আলোচনা না করে এখানেই আমি শেষ করতে চাই। আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার কথা শুনেছেন। আমি তখনই শান্তি পাবো যদি আপনারা আমার এই সিলেক্টিং ওষুধগুলি বাড়িতে বসে ভেরিকোজ ভেইন হেডলাইন দিয়ে আপনারা মুখস্থ করে আপনারা ওষুধ বানিয়ে ওষুধ কনফার্ম করে আমাকে যদি সিমটমস গুলি জানান, তাহলে আমার আলোচনা সার্থক হবে বলে আমি মনে করি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি অনেক ব্যস্ততার মধ্যেও বিভিন্ন যান্ত্রিক অসুবিধার থাকার সত্ত্বেও আপনি আজকের লাইভে অংশগ্রহণ করেছেন। আমরা ভেবেছিলাম হয়তোবা যান্ত্রিক গোলযোগের কারণে আজকে লাইভ করা সম্ভব হবে না, তারপরেও আপনি আজকে সংযুক্ত হয়েছিলেন এবং আজকে ভেইনের যে ওষুধগুলোর চিত্র আপনি উপস্থাপন করেছেন, চমৎকারভাবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ বুঝতে পেরেছেন যে আপনি যে চিত্র উপস্থাপন করেছেন সেই চিত্রের বিপরীতে হোমিওপ্যাথিক ওষুধ কোনটি হতে পারে। আপনি যেভাবে সাজিয়ে গুছিয়ে একটি রোগীর লক্ষণ আপনি সকলের সম্মুখে উপস্থাপন করেছেন, সেই লিপি থেকে সকলেই বুঝতে সুবিধা হয় যে আসলে কোন ওষুধের চিত্র আপনি উপস্থাপন করেছেন। প্রকৃতপক্ষে যখন কোনো রোগী আমাদের কাছে আসে, সেই রোগীদের যে বক্তব্য সেখানে কিন্তু এভাবে সাজানো গোছানো ভাবে বোঝা যায় না যে রোগী কি বলতে চাচ্ছেন। রোগীর মন মতো কথা বলতে থাকেন, রোগী যেভাবে উপস্থাপন করেন সেইগুলো সব বিশ্লেষণ করে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক তার মনের মধ্যে একটি চিত্র অঙ্কন করেন। সেই চিত্রটি আপনি আজকের ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের সকল শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেছেন। তাই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যখন আপনি আলোচনা করেছেন, যখন আলোচনা শেষে প্রশ্ন করেছেন, আমাদের সকল বন্ধুরাই প্রথমে বলে দিয়েছেন ন্যাট্রামিওর, তারপরে বলেছেন পালসিটিলা, তারপরে বলেছেন হেমামিলিস, তারপর বলেছেন ক্যালকিরিয়া ফ্লোরাইড, সর্বশেষ যে প্রশ্নটা করেছিলেন সেখানে বাইপেরা। অর্থাৎ আমাদের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ দক্ষ হয়ে উঠেছেন এবং আপনার এই আলোচনা থেকে তারা শিখতে পারছেন। এই ভরসা, এই প্রেরণা নিয়ে আমরা পরপর আমরা অনুষ্ঠান সাজাচ্ছি এবং প্রতি সপ্তাহে আপনার এই সোমবারের যে অনুষ্ঠান, সেই সোমবারের অনুষ্ঠানে আপনি প্রত্যেকটা জটিল এবং কঠিন রোগের ক্ষেত্রে যে সকল ঔষধ বিবেচনা করা হয় এবং যে ওষুধগুলো বিবেচনা করার ফলে কঠিন এবং দুরারোগ্য রোগগুলো আরোগ্য হয়, সেগুলো সুন্দরভাবে আপনি ফুটে তুলেছেন। সুতরাং আপনার এই শ্রম আমাদের সার্থক হবে যখন কোনো নবীন চিকিৎসক তার চিকিৎসা জীবনে তার একটি সফলতা আসবে, একটি রোগী বুঝতে পারবে যে এরকম কঠিন রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা ভরসাস্থল, তাহলে আমাদের আজকের এই লাইভ করা সার্থক হবে। আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং সকল হোমিওপ্যাথিক চিকিৎসক যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যদি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকও যদি আজকের আলোচনা থেকে উপকৃত হন তাহলে আমাদের এই আলোচনা সার্থক হবে বলে মনে করি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তাহলে আমরা শুনবো, না হলে আজকের লাইভ আমরা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। স্যার প্লিজ। দর্শক শ্রোতা চিকিৎসক বৃন্দ, কোনো ওষুধকে ইগনোর করবেন না। আপনার নিকট আসলো বিবাহিত জীবনের 15 বছর পার হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। আপনি দেখেন বাচ্চা না হওয়ার পিছনে কারণ এই ভেরিকোজ ভেইন। আপনি জানেনও না, আপনি জানেন না টেস্টোস্টেরন হরমোন, সেই হরমোনের এস্ট্রোজেন প্রজেস্টেরন
টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনগুলির সাথে রিলেটেড ভেরিকোজ ভেইন। সুতরাং পড়ার কোনো বিকল্প নেই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা রোগের পিছনে দৌড়ান, আপত্তি নাই, তবে রোগের চেয়ে রোগীর পিছনেই বেশি দৌড়াদৌড়ি করবেন, সিমটমস কালেক্ট করবেন। আপনি যারা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম আছেন, যারা আমাদের ক্লাসগুলি শুনেন, তারা ভেরিকোজ ভেইনের জন্য পালসিডিলা সিলেক্ট করবেন, ক্যালকেরিয়া কার্ভ সিলেক্ট করবেন, নেট্রামিউর সিলেক্ট করবেন, সালফার সিলেক্ট করবেন। কিন্তু যারা এই ক্লাসের বাইরে থাকবেন অথবা লেখাপড়ায় কম বুঝবেন, যারা ডিজিজ কনসেপ্টে চিন্তা করবেন ভেরিকোজ ভেইনের ওষুধ কি, তারা যাবেন ভাইবেরাতে, তারা যাবেন হেমামেলিসে, এই সমস্ত গুলিতে তারা যাবেন। আমি ভাইবেরা, হেমামেলিস এই ওষুধগুলিকে আমি ইগনোর করি না, কিন্তু প্রশ্নটা হলো আমরা ওষুধ দেব অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি। সবাইকে ধন্যবাদ।